আসসালামু আলাইকুম আমার প্রিয় ফেসবুক এবং ইউটিউব ভিউয়ার্স। আজকে পবিত্র জুম্মার দিন, রমজান মাসের এই জুম্মার দিন খুবই মহিমান্বিত একটি দিন। আজকের দিনে ইবাদত করলে অনেক বেশি সওয়াব পাওয়া যাবে। আল্লাহ পাক আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করুন, আমিন। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, কারণ মনের ভিতরে অনেক কথা কিন্তু আসলে বলতে পারছি না। মনের কষ্ট বুকে চাপা রেখে নিজেকে ধিক্কার দেওয়া ছাড়া আর কিছুই করার নাই। গতকালকে থেকে দেখছি আমাদের বাংলাদেশে পেট্রোল পাম্প গুলাতে একটু ভয়াবহ অবস্থারই সৃষ্টি হয়েছে। তো আসলে এর কারণটা কি? এই যে এখন যে মধ্যপ্রাচ্যে যেই যুদ্ধটা চলতেছে, এই যুদ্ধেরই একটা সাইড ইফেক্ট। তবে এই যুদ্ধ যদি আরো দীর্ঘায়িত হয়, সেক্ষেত্রে এই ইফেক্টটা আরো বড় আকারে পড়ার সম্ভাবনা আছে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, এই যুদ্ধ যেন বন্ধ হয়ে যায়। যুদ্ধতে আসলে সবারই ক্ষতি। আর এই মধ্যপ্রাচ্য এমন একটা জায়গা, এটা পৃথিবীর প্রাণ কেন্দ্র বলা যায়। যেহেতু এখানে আমাদের যে আনুষঙ্গিক জিনিসপত্র আমরা ব্যবহার করি বা এভরিথিং, সবকিছুর সাথে এই তেলের সম্পর্ক। আর এই তেলের মজুদটাই আছে এই মধ্যপ্রাচ্যে। তেল, গ্যাস, কয়লা, মানে সোনা, রূপা, খনিজ পদার্থ বলতে যা বোঝায় আর কি, সব কিছুর হচ্ছে ডিপু হচ্ছে এই মধ্যপ্রাচ্য। তো মধ্যপ্রাচ্য যদি ভালো না থাকে, তাহলে পৃথিবীর কোনো জায়গায় ভালো থাকবে না। মানে আমরা যদি বলি যে হার্ট অফ দিস ওয়ার্ল্ড, তাহলে এই মধ্যপ্রাচ্যটাকে ধরা যায় যে এই হার্ট, এখন এই হার্টটা ঠিক মতো কাজ করছে না। হ্যাঁ, এই হার্টটা পাম্প করতেছে না ঠিক মতো, ব্লাড সার্কুলেশনটা ঠিক মতো হচ্ছে না। আমরা যদি হার্টের ভিতরে এই যে খনিজ পদার্থ, তেল, জ্বালানি, এগুলাকে যদি ব্লাড ধরি এই পৃথিবীর, তাহলে এই ব্লিডিংটা হচ্ছে না, মানে সার্কুলেশন হচ্ছে না, ব্লাডটা সার্কুলেশন হচ্ছে না। তো আল্লাহ পাক দ্রুত এইগুলা বন্ধ করার তৌফিক দান করুন, আমিন। তো আমি আজ কয়েকদিন ধরে দেখছি আমাদের পাম্পে প্রচুর মানুষ আসছে, হ্যাঁ, তেল নিতে। এখন হচ্ছে এই যেহেতু আমাদের বাংলাদেশের বা পৃথিবীর অনেকটা তেল এই হরমুজ প্রণালী দিয়ে আসে। তো এই হরমুজ প্রণালী যখন বন্ধ হয়ে যায়, তখন এই ইফেক্টটা পড়বে, এটাই স্বাভাবিক। এটা শুধু বাংলাদেশে না, পৃথিবীর প্রত্যেকটা দেশে পড়তেছে, প্রত্যেকটা দেশে, কোনো দেশ বাদ নাই। তো এইখান থেকে উত্তরণ একটা ভাবেই সম্ভব, সেটা হচ্ছে এই যুদ্ধ বন্ধ হতে। জানি না এই যুদ্ধ কতদিন চলবে। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি, এই রোজা রমজানের মাস আল্লাহ পাকের বরকত রহমতের মাস, দোয়া কবুলের মাস। আমরা সবাই নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে দোয়া চাই, দোয়া করি যে আল্লাহ যেন এই যুদ্ধটা বন্ধ করে দেন, আমাদের চলার পথকে যেন সহজ সরল করে দেন, বালা মুসিবত থেকে যেন আমাদেরকে রক্ষা করেন, আমিন। আমি এখন জুম্মার নামাজ পড়তে যাচ্ছি। আমাদের মসজিদে 2টা জুম্মা হয়। আমি তো প্রথম জামাতটা আমি মিস করেছি। আমি সাধারণত প্রথম জামাতেই যাওয়ার চেষ্টা করি, কিন্তু আজকে প্রথম জামাতটা ধরতে পারিনি। এখন আমি যাবো হচ্ছে দ্বিতীয় জামাতে নামাজটা পড়বো ইনশাআল্লাহ।
তো আমাদের স্থানীয় সময় হচ্ছে 12:30টায় প্রথম জামাত, আর 1:30টায় হচ্ছে দ্বিতীয় জামাত। তো এখন বাজে 1টা 2, আমি যাতে যাতে আরো 5-7 মিনিট 10 মিনিট লাগবে। তো ওই যে যারা পেট্রোল পাম্পে ভিড় করতেছেন, আপনারা এর ভিতরে আমি অনেককে দেখলাম যে মানে তাদের এত এত তেল আসলে দরকার নাই। আমি অনেক মানুষকে যেহেতু আমি আমি চিনি, আমার আমার এলাকার লোকজন বা চিনি, আমি অন্যান্য জায়গার কথা আমি বলতে পারবো না। তো আমি আমার আমার এলাকায় যেটা দেখলাম ইউজুয়ালি, যে একটা মানুষের যেইটা দরকার নাই, যেহেতু এই যে শুনছে যে পাওয়া যাবে না, দাম বেশি হয়ে যাবে, হেন তেন সচেতন, যার কারণে সবাই চেষ্টা করছে মজুত করার। আর এই মজুত করার কারণে কিন্তু এই প্রবলেমটা বেশি হয়ে যাচ্ছে। আমাদের কিন্তু নিয়মিত যেই তেলটা লাগে সেইটার সেইটার ব্যবস্থা কিন্তু আছে বাংলাদেশে, এবং নর্মালি যদি চলে তাহলে পারে এই এই প্রবলেমটা কিন্তু হবে না। কিন্তু মানুষ মজুত করার চেষ্টা করতেছে, যার কারণে এই প্রবলেমটা একটু ঘনীভূত হচ্ছে। তো আপনারা প্লিজ মজুত করার চেষ্টা করেন না, আপনার যতটুকু লাগে ততটুকু নেন, ইনশাল্লাহ সমস্যা হবে না। কারণ এটা একটা জায়গায় প্রবলেম হয়েছে, আমাদের তেল আসার মানে মাধ্যম কিন্তু অনেকগুলো আছে। তার মধ্যে হরমুজ প্রণালী দিয়ে একটা পরিমাণ তেল আসে। তো ওইটা যেহেতু বন্ধ হয়েছে, কিছুটা সাময়িক প্রবলেম তো হবে, এটা সবারই হবে। এটা শুধু বাংলাদেশ নয়, এটা পৃথিবীর প্রত্যেকটা দেশে হচ্ছে। তো আপনাদের যদি রেগুলার যেই তেলটা লাগে সেইটুকু যদি নেন, তাহলে পারে এই প্রবলেমটা হবে না। আর এই যে আমি আজ 2 দিন দেখছি তেল নিয়ে যেই রকম হাউখাউ চলতেছে, আসলে বড় সমস্যাটা কিন্তু এইটা না। আমি গতকালকে ফেসবুকে লিখেছি, আমাদের বড় সমস্যা হবে এই যুদ্ধের কারণে আমাদের সবচাইতে বড় সমস্যা যেটা হবে সেটা হচ্ছে প্রবাসী ভাই বোনদের। এই যে আমাদের মধ্যপ্রাচ্যে অলমোস্ট 1 কোটি মানুষ আছে, এবং এই 1 কোটি মানুষ প্রতিদিন বা প্রতি মাসে কি পরিমাণ রেমিটেন্স পাঠায়, সেই রেমিটেন্সের টাকা দিয়ে আমাদের এই তেল কেনা হয়। তারপরে বিদেশের থেকে আরো আমরা যেসব পণ্য কিনি সেইগুলা কেনা হয়। হ্যাঁ, এই যে ডলারগুলো আসে, আমাদের বাংলাদেশের টাকা দিয়ে কিন্তু তেল কেনা যায় না। বাংলাদেশি টাকা দিয়ে কিন্তু তেল কেনা যায় না। তেল কিনতে হলে কিন্তু ডলার লাগে, বা পৃথিবীর বাইরে থেকে যে কোনো জিনিস আনতে হলে ডলার লাগে। আপনার অ্যাকাউন্টে হাজার হাজার কোটি যদি বাংলা টাকার নোট ছাপায় রেখে দেন, ওটা কোনো কাজে আসবে না। আমাদের লাগবে কিন্তু এই ডলার। আর এই ডলার আসার সর্বোচ্চ, একমাত্র না বাট সর্বোচ্চ মাধ্যম, যদি আমাদের $100 বাংলাদেশে ঢোকে, তার ভিতরে মনে হয় $80 ঢোকে এই শুধু রেমিটেন্সের টাকা। আর বাকি $20 হয়তো বিভিন্ন ভাবে আসতে পারে। গার্মেন্টস আছে, আমাদের রপ্তানি জিনিসপত্র আছে, আমাদের ফ্রিল্যান্সার আছে, হ্যাঁ আমাদের অনেক কিছু আছে। বাট ফ্রিল্যান্সটাও তো আমাদের ওই রেমিটেন্সের ভিতরেই এক প্রকার ধরা যায়। তো যাই হোক, যদি এইরকম চলতে থাকে এই যুদ্ধটা, তাহলে আসলে যে বাংলাদেশের অবস্থা কোথায় যে দাঁড়াবে সেটা বলা খুবই মুশকিল। নট অনলি বাংলাদেশ, সব দেশের অবস্থাই খুবই খারাপ হয়ে যাবে। তো যার কারণে সবাই ধৈর্য ধারণ করেন। আল্লাহ পাক ধৈর্যশীলকে পছন্দ করেন। আল্লাহর কাছে চাওয়া ছাড়া আসলে আমাদের আর কিছুই করার নাই। আমরা কিছুই করতে পারবো না, শুধু দেখতে পারবো, শুনতে পারবো, আল্লাহর কাছে প্রার্থনা করতে পারবো। তো আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহর যে আল্লাহ পাক এটা একটা ব্যবস্থা করুন। আর বাংলাদেশের মানুষ, আপনারা ধৈর্য ধরেন, ধৈর্যশীল হন। ইনশাল্লাহ আমাদের যে আজকে সরকার থেকে বিপিসি থেকে একটা প্রজ্ঞাপন দিয়েছেন যে কিভাবে তেল বন্টন করতে হবে। যেহেতু অতি উৎসাহিত মানুষ এটা মজুত করার চেষ্টা করতেছে, তেলের দাম বাড়বে না। তেলের দাম বাড়ানোর জন্য এই পাম্পগুলাতে যে তেল দিচ্ছে না, বিষয়টা এমন না। এগুলো আসলে বুঝতে হবে। হ্যাঁ, অনেকে দেখছি যে বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করছে যে তেলের দাম বাড়ে যাবে বলে পাম্পে তেল দিচ্ছে না। আসলে বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে যে
তেলের কিন্তু একটা রেগুলার নিয়ম থাকে, মানে আমি কতটুকু তেল পাবো কোম্পানি থেকে সেইটার একটা ক্যাপাসিটি থাকে। এটা একেবারে আনলিমিটেড না, এটা সবসময় মানে কোনো সময় আনলিমিটেড না, এটা সবসময় আমাদেরকে একটা মানে এটাকে কোটা সিস্টেম বলে, যেটা কোটা করা হয়। আমাদের কুষ্টিয়া জেলার একটা কোটা আছে, আমাদের খুলনা বিভাগের একটা কোটা আছে, হ্যাঁ, একটা ইউনিয়নে কোটা আছে, একটা উপজেলায় কোটা আছে, যেগুলো এমনি নর্মাল সময় আমরা বুঝতে পারি না, কারণ ওই কোটাটাকে এমন ভাবে করা হয় যে আমার এলাকায় যেটুকু তেল লাগবে তার চেয়ে হয়তো কিছুটা বেশি থাকে ওর ভিতরে, যার কারণে এই 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 সমস্যাটা হয় না। কিন্তু এখন যেহেতু মানুষ এটা রিজার্ভ করতেছে যে আমার আমার তেল লাগবে 10 লিটার, আমি আরো 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 10 লিটার আমি ঘরে রেখে দেবো যে ভবিষ্যতে পাবো কি পাবো না, সেই চিন্তা করে মানুষ রিজার্ভ করছে। আপনি ওই আরো যে 10 লিটার, এই তেল তো আর বস্তা না, মানে বস্তা গোডাউনে রাখা যায় না যে আমি বস্তা ভরে এক বস্তা রেখে দিলাম বা 10 বস্তা এক গাড়ি এক জায়গায় রেখে দিলাম। তেল তো একটা পাত্রে রাখতে হয়, তাই না? আপনি ইচ্ছা করলেও তো অনেক মজুত করতে পারবেন না। তাই অযথায় যে এই যে বেশি মজুত করার চেষ্টা করছেন, আপনি কত বেশি মজুত করতে পারবেন, আর সেটাতে আপনি কতদিন চলতে পারবেন? যদি এই যুদ্ধের কারণে আসলেই বন্ধ হয়ে যায়, আপনি সেই আপনার রিজার্ভ দিয়ে বেশি দিন চলতে পারবেন না। আর ওইটা চাই যদি আপনি আপনার রেগুলার যে তেলটা লাগে সেইটা যদি আপনার নিয়ে নিয়ে কন্টিনিউ চালাতে থাকেন, তাহলে পরে আরেকজনের যে ভাগের তেলটা আপনি এখন মজুত করছেন সেইটা তো আর মজুত মানে তাকে আর তার প্রবলেমটা হইলো না। না হওয়ার কারণে আমরা যে তেলটা পাবো সেইটাও সঠিকভাবে বন্টন করতে পারবো। আমি জানি না আপনাদের বুঝাতে পারছি কিনা, যে বুঝলে পারে ভালো। আমি আবার আরো কিছু দেখছি যে পাম্পের থেকে যারা তেল নেয় এখন এই সময়, এরকম সময় দেখছি আরো নতুন মানুষ যারা অন্য কোনো জায়গার থেকে আসতেছে, এখন ওই এলাকার যেই মানে যেই চাহিদা সেটা এখন আমার চাহিদার ভিতরে ঢুকে, আমার এলাকার লোকের চাহিদার ভিতরে চলে আসতেছে। আমি তো ওই চাহিদাটা পূরণ করতে পারবো না, কারণ আমার তো একটা লিমিটেশন আছে। তারপরে আমরা চেষ্টা করছি যাতে এই প্রবলেমগুলো সলভ করার। হ্যাঁ, আমরা ইনশাল্লাহ দ্রুতই সলভ হয়ে যাবে। সবাই দোয়া করেন, আমার ভিডিওগুলো কমেন্ট করেন, শেয়ার করেন, লাইক দিন। আসসালামু আলাইকুম।